হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি করছি না, আমার মা করছে, কারণ এবারে তো আমার হবে না। কিন্তু কাঁচে চুড়ি পরে ফেলেছি। তো দেখাবো, মা এখন চান করতে গেছে। তো এখন বাজছে হচ্ছে 9টা মতো বাজছে। আর আমাদের এখানে নাকি খুব বাবা জিজ্ঞাসা করে এসেছে যে পুরোহিত করে আমাদের শিবতলায়। তো সেখানে নাকি খুব তাড়াতাড়ি আজকে পুজো হয়ে যাবে, সে আর এক জায়গায় যাবে। তো সেই জন্য মা পুজো দিয়ে আসবে, জল ঢালবে, কি কি করে সব দেখাবো আজকে আমাদের শিবতলাটা কেমন। তো ঠিক আছে, সাথে থাকুন। আর বাবা দোকান চলে গেছে, এখনও বড় মা আসেনি, কাজ টাজ এখনও কিছুই সারা হয়নি বলা চলে। আর মা তো চান টান করে আর কিছু শুতে পাবে না এইসবে। আজকে তো বলা চলে এটা একটা হব্বিষ্যি করতে হয় নাকি, তো কিছুই শুতে পাবে না চান টান করে। তো আমি বিছানা একটু গুছিয়ে নিই, দাঁত টাত মাজি। আমার কালকে সারা রাতই ঘুম হয়নি। সত্যি কথা বলতে এখন যে কত প্রবলেম আসছে শরীরে, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। কালকে সারা রাত ধরে মানে 4 থেকে 5 বার মনে হয় টয়লেটেই গেছি, মানে মনে হচ্ছে ওখানেই বসে থাকি, আর আসবো না। কত যে সমস্যা আসছে, মা বলছে এগুলো হয়, যত দিন ঘনিয়ে আসবে তত আরও বেশি বেশি হবে। তো সেই জন্য সকালবেলাতে উঠতেও কষ্ট হচ্ছে এখন। তো ঠিক আছে, কাজ বাজগুলো সেরে নিই। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ ওঠেনি বললে চলে। ঠিক আছে, চলুন কাজ বাজগুলো সেরে নিই। তো এই যো এদিকে বড় মা চলে এসেছে, এসে গ্যাসটা মুছছে, বাসনগুলো সব নাবিয়েই ফেলেছে। আর এদিকে বড় মার সাথে গল্প করছি যে কে কে এলো শিবতলায়, কিরকম কি সাজিয়েছে, সেই সবেরই গল্প করছি। বউ আছে, ওদের ছেলে আছে, ইয়ের বউটা আছে, তাইদের বউটা আছে। তো এই যে আবার ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো আসবে কিনা এখানটা বুঝতে পারবেন। এই যে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি ব্রাশ করে নেবো, ব্রাশ করে খেয়ে তারপর কাজে একটুখানি হাত দেবো, কারণ মার বাসি কাজে এখন হাত দিতে পারবে না, তাও মা টুকটাক কাজ করে দিয়ে তারপর ঢুকেছে। আর এখানে বড়ো মাও চলে এসেছে, বড়ো মা এই যে ওদিকে গ্যাস মুছছে, দিয়ে বাসন কুসন ধোবে, বের করে নিয়েছে। দাঁড়াবো না, ঝিরঝির বৃষ্টি পড়ছে। বাবা আজকে সকালবেলা চান, মানে প্রতিদিনই বাবা সকালবেলাতে চান করে, তো দিয়ে শুকোতে দিয়ে দিয়েছে জামা কাপড়। বড় মার এদিকে বাসনগুলো সব মাজা কমপ্লিট, ওদিকে সাইডে রেখে এখন বাইরের বাথরুমটা ধুয়ে নিচ্ছে। আর এখন প্রায় বেলার দিকে, মানে জলখাবেলায় সব দেখছি পড়ে বাড়ি যাচ্ছে। প্রত্যেকদিন সকালবেলাতে উঠে এই যে আমার কি সমস্যা আমি বুঝি না, পুরো গলা ফলা তেতো হয়ে গেছে। আর আজকে এত পরিমাণে পিত্তি বমি, আমার প্রত্যেকদিন বেশিরভাগ সকালবেলাতেই পিত্তি বমি হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। মানে আমি ডাক্তারবাবুকেও 2-3 বার বলেছে এটা কোনো ব্যাপার না, গ্যাসের জন্য হয়। কিন্তু আমি গ্যাসের ট্যাবলেট খাই, আর ভেতরে ভেতরেও যে আমার গ্যাস হয়েছে সেটাও আমি বুঝতে পারি না। তো কিসের জন্য হচ্ছে পিত্তি বমিটা, মানে ব্রাশ করতে গেলেই প্রত্যেকদিন সকালে আমার উঠবেই। আর আজকে তো এত পরিমাণে হলো, মনে হলো যেন ওখানে আমার দমটা ঠিক বন্ধ হয়ে আসছে, এত কষ্ট হচ্ছিল, পুরো একদম গলা ফলা তেতো হয়ে গেছে আজকে। উফ, আপনাদের যদি কিছু জানা থাকে একটুখানি বলবেন, কিরমভাবে পিত্তি বমিটাকে করা যায়। তো এদিকে বিছানা গুছোতে লেগে গেছি। এই যে বিছানা গুছানো কমপ্লিট, আর বড় মায়ের দিকে ঘর মুছছে।
আস্তে জল এক্ষুনি দিচ্ছিলাম আর একটু হলেই আমার যেন কিছু হয় না এখন, জল পড়ে গেলেও ক্ষতি নেই। আমিও যাচ্ছি, বাবাকে একটুখানি প্রণাম করে আসি। আমাদের দিকে তারা মাও আছে, তো তারা মা শিবতলা কাছে মানে পুরানো পাশাপাশি, তো সকালবেলাতে একটুখানি প্রণাম করে আসলে সারা দিনটা হয়তো ভালো যাবে। তো আমার এই জামাটা এখন হয়, সব জামাই আমার এখন টাইট হয়, তো কি আর করব, আমার এই একটা দুটো জামা কি তিনটে জামা আমার গায়ে এখন হয়, তো কিছু করার নেই, এই জামাগুলি এখন পরি। আর ও হয়ে যাওয়ার পর হয়তো সবই গায়ে হবে, তখন একটুখানি ডায়েট কন্ট্রোল করতে হবে, কারণ এখন আমি প্রচণ্ড মোটা হয়ে গেছি। তো মায়ের সাথেই যাব, মাকে একবার দেখায় কেমন লাগছে। আমার আম্মা যান পেছিয়ে যাও, কেমন লাগছে একটু দেখায়। সোমবার করবো আমি, বাবার মাথায় জল ঢালতে পুজো দিতে যাব। লাল পেরে সাদা শাড়ি পরে নিয়েছে, হ্যাঁ যে পুজোর থালা। আমি কিছু শোবো না, চান টান করিনি তো। তুমি না না চাবিটা নাও, চাবিটা দিয়ে দাও। দেবাদিদেব তুমি সবার অধীশ্বর, ত্রিলোকের অধিপতি তুমি শিব শঙ্কর, মৃত্যুঞ্জয় তুমি সর্বশক্তিমান, জীবন দাও ভগবান। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। দিয়েছো করুণা যুগ যুগ ধরে, এই ধরা ধামে এই চরাচরে। দিয়েছো করুণা যুগ যুগ ধরে, এই ধরা ধামে এই চরাচরে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। নিষ্পাপে ফুল দিও না ঝরিয়ে, মুখের হাসিকে প্রভু দাও গো ফিরিয়ে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম এটা হচ্ছে আমাদের তারামাতলা, এই যে মা তারামা, যেটা পয়লা বৈশাখে পুজো হয় মায়ের। সেরকম অবস্থা, আমার মা যেটা শাড়ি পরে ঘামেনি আমি জামা পরে ঘেমে গেছি। তো এই যে নিয়ে চলে এসেছে, তাই তো দাও একটুখানি প্রসাদ দাও। বলেছিল ভেতরে গেছে তো, বেশি দিলাম না, ঠাকুরের যতই হোক বল
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ শিখছে। রাধে রাধে, রাধে 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 রাধে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণই মেন জিনিস। শিবটা পুরো একদম রক্তের মতো ঘুরছে। নে, ওষুধ খা, এটা মুন্ডা খা। এখন ওষুধ খাইনি। আচ্ছা হাতে দিলাম, এবার তুমি যা করবে করো। খেজুরের মুন্ডা। হুম, ঠিক আছে, ওষুধ খাইগা এখনো। আর তোমার জন্য আপে না। আর ধরবে না হাতে আমার। আচ্ছা এটাও দিই, ফল একটা দিতে হয় না ছেলের হাতে। সব দিয়ে দিয়েছে, এবার আমি খাইগা। তো আমি আজকে ভাবছি রান্না বান্নাটা আজকে আমিই করবো। মা বলছে না, আমি দরকার হলে আবার চান করবো। আমি বললাম না, আজকে আমি রান্না বান্নাটা করবো। তো মা তো এখন কিছুই খাবে না, সেই 12টার পরে খাওয়া। যত একবারই খাবো, ওই আর কি জল খাওয়া আর কি। ওই একটুখানি প্রসাদ খেয়ে একটু জল খাবো। হ্যাঁ তাও না খাওয়াই উচিত। হ্যাঁ, তো আমি এখন আমার জন্য পাউরুটি ছিল, পাউরুটি আমাকে সেকবো। কি দেয়? এই যে, অন্ধকার হয়ে গেছে। এই যে, কি করবে, জল ভরবে? না, সাবুটা ভিজে দেবো, বাটি বার করছে দিয়ে জল করবো। ও, তো একবারে ডাইরেক্ট জলে, এখন তো আর গঙ্গা জল খাওয়া উচিত নয়, তো ডাইরেক্ট জলই একবারে সাগুটা ভিজোতে দেবে। তো আমি এইমাত্র প্রসাদ খেলাম, মানে ওষুধ খেয়ে প্রসাদ খেলাম। আর এদিকে পাউরুটিগুলো শাকছিলাম, দেখলেন দুটো কলা নিয়েছি, মিষ্টি আর পাউরুটি। এদিকে বৌদি আজকে বড় মামাতে চলে গিয়েছিল, কখন গিয়েছিল সেটাই বুঝতে পারলাম না। তো বৌদি এসে আবার খিচুড়ি ডিম সেদ্ধ দিয়ে গেল। তো আমি আজকে কোনটা কি খাবো আমি জানিই না। তো মা বললো এখন রাখ, আপাতত খিচুড়িটা ওখানে পরে একটু খেয়ে নিবি। ঠিক আছে, এখন রেখে দিই। আমি পাউরুটিটাও আবার নিলাম খাবো বলে, শখ করে। ঠিক আছে, এখন পাউরুটিটাই খাই। এই যে বড় মা সোমবার করে চলে এলো, জল ঢেলে। জল ঢাললে? ভালো লাগছে কাপড়টা পরে বেশ। কি করছো? এই তো সাবু ভিজে দেবো। আর জল তুলে নিয়েছে একদম, একবারে এক বালতি, এক বালতি। বোতল ভর্তি করে রেখে দিয়েছি। এবার এটা আমার সব। আর আমার খাওয়া কমপ্লিট। এই যে আজকে বাবার আমি খাবো, কালকে ছোলাটা এখনো আছে, ওটা বাবা খেয়ে নেবে। আর খিচুড়ি আছে, তো ওটা আমি খাবো আজকে দুপুরবেলায়। আর এই যে বরবটি আলু কুটে নিয়েছি। আজকে মাকে কিছুতে হাত দিচ্ছি না বলে মায়ের হাত পা ইস পিস করছি। আমার খুব অস্বস্তি হচ্ছে শরীরে। এই পরের দিন থেকে আমি রান্না করে যাবো, চান করবো দরকার। রান্না করে চান করবে। তো এই যে পটল কেটে নিয়েছি, আর এদিকে বরবটি আলু কেটে নিয়েছি। বরবটি আলুটা ভাজা ভাজা হবে, আর এটাও ভাজা হবে। চান করা কমপ্লিট, আর রান্না কিন্তু হয়ে গেছে। রান্না কি হয়ে যাওয়াটা দেখাচ্ছি। আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি চান করতে ঢুকেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ওদিকে বাবার মা ঝড় আরম্ভ হয়ে গেছে। সারাদিনই খালি ঝগড়া এদের। তো এই যে এদিকে আমার ডিম সেদ্ধটা যেটা ইয়ে থেকে দিয়েছে সেটা, আর এই যে পটল ভাজা, এদিকে হচ্ছে লাফা আলু ভাজা, ফ্রিজ থেকে ভাতটা বের করে ফেল। আর এদিকে খিচুড়ি। আর ভাত বাবার হচ্ছে কি, আজকে মার বললো রান্না করতে হবে না, ভাত আছে অল্প কটা, বাবার হয়ে যাবে, ফ্রিজে আছে। আমি খিচুড়িটাকে ভালো করে সাঁতলে নিয়েছি। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, ঝোড়ো হাওয়া। ঠিক আছে, খেয়ে নিই গা। বসে পড়েছে সোমবার করতে। কলা পাতায় আজকে খেতে হয়, কলা পাতা। এটা বোধহয় ঠাকুরের মুন্ডা, এটা তাই তোমার? আর বেশি কিছু খেতেও পারবো না আমি। হ্যাঁ, দাদা দিচ্ছে। সিনথেটিকের একটা কাপড় পরে নিয়েছে। সিনথেটিকের কাপড়ে দোষ নেই। আচ্ছা, এদিকে কাঁচা দুধ আছে তাই তো? হুম। সাবু, কলা। সাবু, কলা, দুধের একটুখানি ছিটে নেবো। হ্যাঁ। দুধ আমি কাঁচা খেতে পারি না। হ্যাঁ আর একটুখানি সামান্য চিনি দিয়ে মাখবো এটা, হুম দিয়ে সোমবার করবো। হ্যাঁ, আর ওদিকে চাঞ্জল ফাঞ্জল আছে। হুম। ঠিক আছে, খেয়ে না, হুম। আমরাও খেয়ে নিই গা। বাবা ওদিকে ওদের খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেলে দিয়ে আসবি। হ্যাঁ, জিজ্ঞাসা না করলে উঠতে পারবো না, কথা বলতে পারবো না আমি খেতে বসে। আচ্ছা, আমি একে এসে জিজ্ঞাসা করতে হবে সোমবার হলো কি না। ঠিক আছে, হুম। খেয়ে না, আমি তাই চলে যাচ্ছি। হুম। কথা খেয়ে নিয়েছে, আমাদের জন্য আবার একটুখানি রেখে দিয়েছে। খেতে হয় একটুখানি। খেতে হয় একটুখানি। দেখাস না আমাকে। না, তুলে না। এটা জলে দিয়ে আসতে হবে, পুকুর থেকে একটা চুল দিয়ে আসতে হবে। যা করে বৃষ্টি পড়ছে আবার বাইরে।
বাইরে যাওয়াই মুশকিল এরকম করে আমার। ফুটবল ফুটবল ঠাকুর জানে। তো এই যে বিকাল হয়ে গেছে, আর বিকালবেলায় বেশ আজকে বৃষ্টি তো হয়েছে, এখনো মেঘ এদিকে করে আছে, মেঘ করে আছে এদিকটা। আজগুলো বেশ সতেজ হয়ে গেছে। আজকেও মনে হচ্ছে না হাঁটতে যাওয়া হবে এদিকে, মানে কাদা কাদা আছে, কাদা মানে ট্র্যাক্টর গেছে তো সেই কাদাগুলোই লেগে আছে রাস্তাতে। আছে পেয়ারা কেটে নিলাম, ওদিকে মা আর বড় মা গল্প করছে। তো পেয়ারাটা বিট নুন দিয়ে খাবো, আজকে খিদে নেই, তো বেলাতেই খাওয়া হয়েছে, তো একটাই খালি পেয়ারা কেটে নিলাম। আপেল টাপেল আজকে আর কাটলাম না, ভাল লাগছে না খেতে। আর আজকে এখানে সব জামা কাপড় দেওয়া হয়েছে, কারণ দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তো এখানে সব জামা কাপড়গুলো দিতে হয়েছে আজকে। তো এই যে এখন রাত হয়ে গেছে, আর আটা মাখবো, আজকে রুটি হবে, আজকে ও খাবে আমার বাড়িতে, তাই তো? খেতে হবে, আর কি করা যাবে। কারণ আমার শ্বশুর নেই, এক জায়গায় কুটুম বাড়ি আছে, তো আজকে রুটি হবে। আর রুটিটা মেখে নিই, লাইভে আসতে হবে, চল মেখে নিই। এই যে খেতে বসে গেছে, ডিম ভাজা আছে, রুটি আছে, সস আছে, আর তার সাথে একটু মানে ওবেলাকারই ভাজা আমি যেটা করেছিলাম সেটাও দিয়েছি। কেমন হয়েছে? হ্যালো, তাকাও একটু। আর সস মা দেবে না বলেছি, সস খাওয়া ভালো না। তবে থাক। আরে তো এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে মশারি ভেতরে ঢুকেও পড়েছি, ওদিকে বাবা মোবাইল দেখছে। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।